কতগুলো পুকুর ছেঁচা মাছ। তো বড় বড় এই মাছগুলো কখনো দেখাই যেত না। শুভ সকাল বন্ধুরা, এই দেখুন পুকুর ছেঁচা মাছ, কতগুলো পুকুর ছেঁচা মাছ। তো একদম আর বিশাল বড় বড় মাছ, পুঁটি মাছ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ধরে আনা হয়েছে পুকুর থেকে। তো বড় বড় এই মাছগুলো কখনো দেখাই যেত না, এত বড় বড় পুঁটি মাছ ছিল পুকুরে। তো এই বড় বড় পুঁটি মাছ আজকে জিরে বাটা দিয়ে ঝোল রান্না করব। গরমও পড়েছে, ওয়েদারটাও ভালো নয়। তো চলুন একদম স্বাস্থ্যকর ঝোল বানিয়ে খাওয়া হবে। আর একদম দেশি পুঁটি, দেখেছেন তো কত সুন্দর। এই রকম এমনি ছোট ছোট এরকম সাইজেরগুলো আমরা বলি অনেক বড় বড়, তো সেখানে এত বড় বড় মাছ। প্রত্যেকটা মাছের কি সাইজ দেখুন, প্রত্যেকটা মাছ দুর্দান্ত সাইজ। তো চলুন কেটে নেব, আর গায়ের কালারগুলো শুধু দেখুন। তো চলুন মাছগুলো কেটে নেওয়া যাক। পুঁটি মাছগুলো এখন কেটে নেব, দুর্দান্ত সাইজের মাছ। তো আপনাদের কাদের ওখানে ঝড় হয়েছে জানাবেন। আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে। রাত 1টা-1:30টার সময় উঠে গোয়াল ঘরের সব খড় প্লাস্টিক সব উড়িয়ে নিয়ে চলে গেছে। তো সারাটা দিন খুব ঝামেলায় কেটেছে। আবার শুনছি আজকেরও ঝড় হবে। এত বড় বড় পুঁটি মাছ অনেক দিন দেখিনি। একদম আগে পাওয়া যেত, এগুলো প্রচুর পাওয়া যেত। আরে সেই ছোট ছোট বড়শি ফেলে এইরকম মাছ ধরা হতো, দেখেছি। তেল তো পুরো ভর্তি, দারুণ হয়েছে, চর্বি, একদম শুধু চর্বি। এরকম পুঁটি মাছ দেখতে দারুণ, বিশাল বিশাল সাইজ। আর কলকাতার ওদিকে এই পুঁটি মাছের 400-500 টাকা করে কেজি বিক্রি হয়। হ্যাঁ, এই পুঁটি মাছগুলো এত তাও তো সুন্দর, এইরকম মাছ দেখেছেন। এখানে খলসে মাছও একটা পাওয়াও যায় না, এইরকম সাইজের পাওয়া যায় না। মাছ দারুণ মাছ, যায় না। দারুণ দারুণ। এখানে বেলে মাছও আছে দেখুন, একদম দেশি বেলে। হ্যাঁ, কি সুন্দর বেলে মাছ। এই মাছের কিন্তু দারুণ টেস্ট। হয়তো অনেকে ভাবছেন ছোট মাছ খাবো কি খাবো না, আপনারা একবার খেয়ে দেখবেন। মাছ দারুণ টেস্ট। বড় মাছ আর দেশি বেলে পুকুরেই হয়, এগুলো দেখেছি। আর এই মাছগুলো খুব উপকারী মাছ। হ্যাঁ, খলসে মাছগুলো দেখুন কত বড় বড়, কতকটা কই মাছের মতো এই মাছগুলো। এই যে দুটো মাছ। এই চিংড়িগুলো দেখুন, এই যে চিংড়িগুলো, এইগুলোকে ঢুসো চিংড়ি বলে আমাদের এখানে। এই চিংড়িটা আগে প্রচুর দেখা যেত, এখন কিন্তু আর তেমন দেখা যায় না। চিংড়িগুলো খুব টেস্টি চিংড়ি, এই চিংড়িগুলো। এইটা দিয়ে হালকা ঝোল করলে কি দারুণ লাগে খেতে। আস্তে আস্তে এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চিংড়ি মাছগুলো। চিংড়িগুলো পাওয়া যায় না, মানে না, এখন পুকুরে হয় না, আমি দেখেছি। আগে এত হতো, মানে আমরা নিজেরাই বিরক্ত হয়ে যেতাম। এখন পুকুরের জলের এই দূষণের কারণেই এই চিংড়িগুলো আর হয় না। কেন, আগে মানুষ ছায়ে বাসন মাজতো, এখন একটা পুকুরে 4-5 জন বাসন মাজে সাবান দিয়ে। জামা কাপড় কাচেও সেই রকম প্রচুর। তো এখন আর কেউ না কেচে পরে না, তো যার ফলে জলটা অনেকটা দূষিত হয়ে যায়। কিছু কিছু জিনিস আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই রকম দূষিত জলের কারণে। সব রকম মাছ মোটামুটি এর মধ্যে আছে। বেলে মাছ, মৌরলা মাছ, পুঁটি মাছটাই মেন অনেকটা, তার মধ্যে অল্প অল্প করে সব আছে। সাইজগুলো দেখেই মন শান্তি, দারুণ। বারবার দেখছি।
মানে অনেক আগে এইরকম বড়শি ফেলে ধরা হতো এই সাইজের মাছগুলো, ছোট্ট ছোট্ট, কি খুদে বড়শি বলতো না? খুদে বসে। বড় মাছ পড়বে না, এগুলো এই ছোট্ট ছোট্ট মাছগুলোই গিলতে পারবে বড়শিগুলো। ভাত খাবি? হ্যাঁ, কই রে কুটি, ভাত খাবি না মাছ ভাজা খাবি? একটা শুয়ে আছে টান টান হয়ে। পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি, কটা টমেটো তুলে দিই গাছ থেকে। সব নষ্ট করে দিয়েছি টমেটোগুলো। বাস হাত আছে, এই কটা হলেই হয়ে যাবে। শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, গোটা জিরে ফোড়নে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সরু সরু করেই কাটবো, লম্বা লম্বা। একটা আলুকে 3টে করে নিলাম, এই রকম সরু সরু, এইভাবে। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, তাই আলুগুলো তুলে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো ঝাল দেবো। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, আলুর সাথে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। জিরে আদা অল্প করে বেটে নিচ্ছি, 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরে নিয়েছি, আর ছোট্ট এক টুকরো আদা। মশলা বেটে নিয়েছি, দেখুন এদিকে কষেও গেছে। এই মশলাটা হালকা কষবো, তার জন্য এখন দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মশলা। এখন জল ঢেলে দেবো।
দারুণ ধনেপাতা সেন্ট, টেস্টটাও তেমন দুর্দান্ত। মাছটা দেখুন কত চওড়া। না খেলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর খেতে লাগছে। গরম পড়ে গেল, এইরকমই হালকা হালকা ঝোলের মজা নিতে থাকবো। দেশি মাছের একটা আলাদা স্বাদ। তো এই মাছগুলো পুকুর থেকে ধরুন না কেন, আর এই যে খাল থেকে ধরুন না কেন, যে মিষ্টি জলের ধান চাষের সময় যেরকম খালে যেরকম জল ঢোকায়, নদীর জল, তো খালে যে জলগুলো আসে সেগুলো মিষ্টি জল, কেননা ওগুলো তো ধান চাষের কাজে লাগে। তো জানি না কেন নদী থেকে আসছে অথচ মিষ্টি জল, আমিও ব্যাপারটা বুঝি না। কিন্তু এই মাছ, এই রকম দেশি মাছগুলো কি দারুণ লাগে খেতে। আর এই পুকুরের মাছ মানে একই টেস্টের কোনো পার্থক্য নেই। এই রকম অল্প মশলা দিয়ে যে রান্না, দুর্দান্ত লাগছে খেতে। সাইজগুলো দেখেছেন, একবার পিঠের যে মাছ, কত সুন্দর মাছ। অনেকে তো কাঁটা ছাড়িয়ে খায় না, এইসব মাছ পুরো ভাতের সাথে গোটা খায়। মাছগুলো, এই মাছগুলো 3-4বার করে খাওয়া যাচ্ছে। পুঁটি মাছের মাথারও টেস্টটা দারুণ। মাছের কাঁটাগুলো দেখেছেন কত গুছানো, সরু সরু কাঁটা, ওর গায়ে থেকে মাছ ছেড়ে যাচ্ছে। দেখুন মাছটা ওর গায়ে থেকে ছাড়িয়ে নিলাম। এই মাছটার টেস্টটাও যেমন সুন্দর আর দেখতেও তেমন সুন্দর। অনেকে তো অ্যাকোরিয়ামে সাজিয়ে রাখে এই মাছটা। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।